দুনিয়াতে একটা পণ্ডিত ছিল, তার নাম ছিল জনাব ফেরাউন। চিনেন তো? নাম শুনছেন? নিজেকে বলছিল আনা রব্বুকুমুল আলা। মুসা আলাইহিস সালাম এসে বলছিলেন তুমি যদি রবই বড় হও তাহলে দুইটা জিনিস দেখাও। কি দেখাবো? তুমি কি জীবন দিতে পারো? ইজি ব্যাপার। মারতে পারো? আরো সহজ। কেমনে? জেলখানার থেকে একজন আসামি ধরে আনছে, যার এখন পর্যন্ত কোনো রায় হয় নাই, তারে অযথায় হয়রানিমূলক ভাবে ধরে নিয়ে আসছে। জিজ্ঞাসা করছে তোর মামলা কি? বলছে আমার কোনো মামলা নাই, আমার কোনো রকম কিচ্ছু নাই। ধরে আনা হয়েছে। বলছে ওরে থামায় রাখো। এবার আরেকজন আনছে, তোমার মামলা কি? বলে এই কারণে আমার জন্য ফাঁসির ঘোষণা হয়ে গেছে। বলছে কবে? আজকে ফাঁসি। একটা সাথে সাথে ঘোষণা দিছে, যেই ব্যক্তির ফাঁসি ছিল তাকে আমি মুক্ত করে দিলাম। মুসা দেখছো নাকি, ফাঁসির আসামির আমি জীবন দিলাম, তার আমি রব না তোকে? বলে পরেরটা দেখাইছে, তোমার কোনো তার বাস বিচার নাই, কোনো এখন পর্যন্ত কোর্টে মামলা ওঠে নাই, নিরাপরাধ মানুষ। হাতে তলোয়ার ছিল, এক কোপে কল্লার থেকে ধর আলাদা করছে। জীবন দিছি একটা, মারছি আমি। এখন বল বেটা, আমার থেকে বড় রব আছে নাকি? মুসা বলছেন বুঝাই হালাইছি, পুরা ক্লিয়ার, কেবল 10%-এর মতো জীবন দিলাম, মারলাম, আবার 10% করতে বাকি থাকে। বুঝানোর জন্য বলছি, নবীরা তো এরকম করে পার্সেন্টেজ দিয়ে বলেন নাই, বুঝানোর জন্য। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন যেইটা কেবল ধর থেকে কাল্লা আলাদা করলেন, আপনার সামনেই তো পড়ে আছে, আপনার সামনে এখনো গরম রক্ত প্রবাহমান হচ্ছে, ওইটার কেবল কিছু করতে হবে না, ওই ধরের সাথে কাল্লাটা আবার একটু জোড়া দিয়ে আপনারাই একটুখানি রব বলে ডাকতে বলেন তো। বেয়াদব কোথাকার, উল্টা পাল্টা কথা বলা। আমার সামনে এত বড় বেয়াদবি। যখন দেখবেন যুক্তি থাকে না, তখন একদল লোক সইটে যায়, ঠিক কিনা? হুজুরদের সামনে অনেক সময় টিকতে পারে না, তখন উনি পাওয়ার দেখা